হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে ফারম্যাটস থিওরেম নিয়ে একটা ক্লাস প্রেজেন্ট করছি তোমাদের সামনে। সো ফারম্যাটস থিওরেম এই ক্লাসটা করার আগে আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই যে ফারম্যাটস থিওরেম এই ক্লাসটা করার আগে কিন্তু তোমাদের কনগ্রুয়েন্স সম্পর্কিত ভালো ধারণা থাকতে হবে। ভালো ধারণা মোটামুটি একটু মানে জানা থাকতে হবে যে কনগ্রুয়েন্স কী বা কনগ্রুয়েন্সের কিছু প্রপার্টি কিন্তু জানা থাকতে হবে। সো তোমরা যারা কনগ্রুয়েন্সের ক্লাস করেছো তোমরা এই ক্লাসটা অবশ্যই করতে পারবে, আর যারা কনগ্রুয়েন্সের ক্লাসটা করোনি, কারণ তোমরা যদি আমাদের চ্যানেলে গিয়ে দেখো, চ্যানেলের মধ্যে কিন্তু পাবে যে আমার নিজের একটা কনগ্রুয়েন্সের ক্লাস আছে, আবার নিলয় ভাইয়ারও কনগ্রুয়েন্সের ক্লাস আছে। তো যে কোনো একটা করতে পারো। তো তোমরা ওই ক্লাসগুলো করবে, বুঝছো, যারা হচ্ছে কনগ্রেসের ক্লাস করনি এবং এই ক্লাসটা দেখতে এসেছো। আচ্ছা, আর যারা করনি, হ্যাঁ, তোমরা এখন কি করবে, তোমরা এখন আমার সাথে ক্লাসটাতে থাকো। আমি খুব ডেপথে যাব না কনগ্রুয়েন্সের, কিন্তু যখন যদি কোনো প্রপার্টি আমার দরকার পড়ে আলোচনা করার, একটু আমি 1-2 লাইনে হচ্ছে বলে দিব, যাতে অ্যাটলিস্ট তোমরা আমি যে কাজটা করছি এই মুহূর্তে সেটা যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সিরিজের সেকেন্ড ভিডিও। আমি গত ভিডিওতে জিসিডি এলসিএম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি ফারম্যাটস থিওরেম নিয়ে আলোচনা করছি। চলো আমরা শুরু করি। ঠিক আছে? ওকে, এই তো ফারম্যাটস থিওরেম আমাদেরকে কি বলে? ফারম্যাটস থিওরেম বলে যে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, লেট পি বি প্রাইম নাম্বার অ্যান্ড এ বি আ নাম্বার নট ডিভিজিবল বাই পি, দেন a to the power p minus 1 is 1 mod p. আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু কথা বলি যে কনগ্রুয়েন্স নিয়ে আমি এখানে কী কথা বলবো। কনগ্রুয়েন্স নিয়ে আমার যদি কথা বলতে হয় তাহলে এখানে হবে হচ্ছে এরকম। ধরো তুমি যদি একটা সংখ্যা a নাও এবং সংখ্যাটাকে ধরো তুমি যদি দাঁড়াও এভাবে বলি, ধরো তোমার ভাজক একটা সংখ্যা b দিয়ে তুমি একটা সংখ্যা a কে ভাগ করছো, ভাগফল c পেয়েছো, আর সেই ক্ষেত্রে ভাগশেষ এসেছে r। তো তুমি এখন এটাকে কিভাবে লিখতে পারবে? তুমি এটাকে এভাবে লিখতে পারবে যে a is r mod b। এটাকে আমরা এভাবে পড়ি, a is congruent modulo to r mod b। a is r, না এটা কীভাবে জানি পড়ে, আমি একটু ভুলে গিয়েছি। a is, আচ্ছা তোমরা ধরো যে a is congruent modulo to r mod b, এভাবে। ঠিক আছে? অর্থাৎ এই লাইনটা তুমি বুঝতে পারবে যে b দ্বারা আমি যখন a কে ভাগ করব সেই ক্ষেত্রে ভাগশেষ আমার r আসবে, এই যে। ওকে, সবাই ক্লিয়ার? আর একটা বিষয় একটু বলে রাখি, এরকম যদি হয় সাধারণত ইকুয়েশনে তোমরা কি দেখো, তোমরা যখন ইকুয়েশন সলভিং করো, তোমরা যখন বাম সাইডকে হচ্ছে কোনো কারোর বাম সাইডে যদি স্কোয়ার কিউব বা টু দি পাওয়ার এন করো, তাহলে ডান সাইডকেও তোমাদের স্কোয়ার কিউব বা টু দি পাওয়ার এন করতে হয়। এখানেও সেম, এ টু দি পাওয়ার এন ইজ আর টু দি পাওয়ার এন মড বি। বুঝতে পেরেছো? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার হলে এখন আমরা ফারম্যাটস থিওরেমে যেতে পারবো। ওকে, তো চলো আমরা এখন ফারম্যাটস থিওরেমটা পড়ি। লেট p be a prime number and a be a number not divisible by p, then a to the power p minus 1 is 1 mod p. ধরো তোমার যে একটা সংখ্যা আছে a, আর একটা প্রাইম সংখ্যা, প্রাইম মানে মৌলিক সংখ্যা, p নিলা, তাহলে ফারম্যাট আমাদেরকে বলে যে a to the power p minus 1 is 1 mod p। অর্থাৎ a to the power p minus 1কে আমি যখন p দিয়ে ভাগ করব ভাগশেষ আসবে 1। এটা হচ্ছে কি আমাদেরকে ফারম্যাটস বলে। ঠিক আছে? ওকে, তাহলে এবারে হচ্ছে এরকম একটা থিওরেম আমরা দেখেছি, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা আমি তোমাদেরকে একটু এক্সাম্পল করে দেখাই। আচ্ছা প্রশ্নের মধ্যে এক্সাম্পল করে দেখাবো, এখন এক্সাম্পল না করে দেখাই, এখন আমি একটু প্রুফে যাব যে আমরা এটাকে প্রুফ কীভাবে করব। ঠিক আছে? ওকে, চলো শুরু করি আমরা প্রুফটা। তো তোমাদের কারো কি ধারণা আছে যে এখানে আমার প্রথম স্টেপটা কী হবে প্রুফের ক্ষেত্রে? যারা যারা আমার জিসিডি এলসিএম এর ক্লাসটা করেছো আর সে ভয়ানক প্রুফ au মাইনাস বিভি ইকুয়ালস টু 1, এই ভয়ানক প্রুফটা দেখেছো, কিছু বুঝেছো, প্রথম দিকে কিছু বুঝেছো, তারা বলতে পারবা, তারা একটু ধারণা করতে পারবা। কারণ তোমাদের মাথায় আসা উচিত এরকম যে ভাইয়া যখন আমরা পি দিয়ে কোনো কিছুকে ভাগ করছি তখন আপনি আমাদেরকে বলেছিলেন এরকম করে নিতে যে 1a 2a 3a 4a এভাবে করে করে p মাইনাস 1a পর্যন্ত নিতে, এভাবে। বুঝতে পেরেছো তোমরা?
তারপরে ভাই আপনি আমাদেরকে ভাগ করে দিতে বলেছেন। এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখন আমরা করতে যাব। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এখন কিভাবে আমরা এটা করব আমি তোমাদেরকে বলি, যে এই যে এভাবে করব। আমি সেম টু সেম এভাবে দাঁড়া, আমি একটু ইরেজ করে আমি সুন্দর করে প্রুফটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে এভাবে ইন্টিজার নিব, a 2a 3a 4a 5a এবার করে 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 একদম p-1 দেখো সেম আমি ওই প্রুফেও যেরকম এরকম করে সংখ্যা নিয়েছিলাম কিছু, এবারও নিচ্ছি। আচ্ছা, এইবারে আমি কি করব, আমি সবগুলো সংখ্যাকে এখানে গুণ করে দিব, a ইন্টু 2a ইন্টু 3a ইন্টু 4a ইন্টু 5a এইভাবে করে 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 একদম p-1 পর্যন্ত যাব। আচ্ছা, আমি যে গুণ করে দিলাম, আচ্ছা তো সেক্ষেত্রে আমার ভাগশেষগুলো কি আসবে দেখো, এখানে প্রত্যেকটা সংখ্যা a, তাই না? আচ্ছা, তো প্রত্যেকটা সংখ্যা a, তাহলে এর ভাগশেষটা নিয়ে তো আমার মাথা ঘামাতে হবে না। আমি হচ্ছে দেখবো যে এখানে দেখো p-1 সংখ্যা পর্যন্ত গুণ করে আমি হচ্ছে এর সাথে p-1 পর্যন্ত সংখ্যা গুণ করেছি, তাহলে আমি p-1টা ভাগশেষ পাবো। p দিয়ে ভাগ করে আমি যদি p-1টা ভাগশেষ পাই, তাহলে এটা অবশ্যই এরকম হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এভাবে করে করে যেতে 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 একদম p-1 পর্যন্ত। দাঁড়াও, আমার একটা সমস্যা হয়, আমার ড্রয়িং ট্যাবলেটটা না বারবার নড়ে যায়, এই কারণে হচ্ছে মাঝে মাঝে আমার লিখা এত বিশ্রী হয়ে যায়। এই যে সো p-1 পর্যন্ত গিয়ে আমি লিখবো মড p। তোমরা বুঝতে পেরেছো? দেখো এখানে আমার p-1টা সংখ্যা আছে, আর p-1টা সংখ্যা ডিস্টিংক্ট সংখ্যা আছে। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যারই কিন্তু আমি যখন p দিয়ে ভাগ করব ভাগশেষ একই আসবে না। তো সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা সংখ্যা ডিফারেন্ট, তাহলে প্রত্যেকটা ভাগশেষ ডিফারেন্ট হবে। p-1টা সংখ্যা আছে, তাহলে p-1টা ভাগশেষ আসবে, তো আমি p-1টা ভাগশেষ এখানে গুণ করে দিলাম। কারণ তুমি যখন সময় মনে রাখবে কোনো সংখ্যাকে তুমি যদি p দিয়ে ভাগ করতে যাও, তাহলে সর্বোচ্চ ভাগশেষ পাবে তুমি p-1টা। তো এটা আমি তো করে ফেললাম। এবারে তোমরা একটা জিনিস দেখো, এইবারে এখানে আসো, এই যে এখানে a কতবার আছে দেখো, a একবার, দুইবার, তিনবার, চারবার, এভাবে করে a p-1 টু দি পাওয়ার p-1 বার আছে। তাহলে আমি এখানে ডিরেক্ট কমন নিয়ে লিখে ফেলতে পারি যে a টু দি পাওয়ার p-1, ঠিক আছে? ওকে, এটা তো বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে a টু দি পাওয়ার p-1 কীভাবে আসলো, কারণ এখানে p-1 বার a গুণ আকারে আছে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, আচ্ছা এখানে 1 2 3 4 5 এভাবে করে p-1 পর্যন্ত সংখ্যা গুণ আছে, তাহলে আমি সহজে বলে দিতে পারি না এটা p-1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে গিয়ে কি, এই দেখো 1 2 3 4 এভাবে করে p-1 পর্যন্ত গুণ আকারে আছে, তাহলে আমি এখানে বলে দিতে পারি যে এটাও p-1 ফ্যাক্টোরিয়াল মড p। p-1 ফ্যাক্টোরিয়াল এখানে এখানে ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখেছো আমি এখানে শুধু শুধু একটা বড় পেজ রেখে দিয়েছি, এটা তো আমাদের দরকারও নেই, আমি এটা এখানেই লিখে ফেলি। তাহলে এখানে আসবে a টু দি পাওয়ার p-1 ইজ 1 মড p, আর আমাদের প্রুফটা ডান। বুঝতে পেরেছো কি সুন্দর একটা প্রুফ? এই প্রুফটা থেকে তোমরা এটা মাথায় রাখবে যে যখনই আমি p দিয়ে ভাগশেষ রিলেটেড কোনো কাজ করব, আমি হচ্ছে এইটা ধরে নিব, এই যে a 2a 3a 4a এভাবে করে গুণ করব, ভাগ করব, যোগ করব, যা করার করব, কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট হবে এটা। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো আশা করি ফার্ম্যাটস থিওরেম একদম সবার ক্লিয়ার। ফার্ম্যাটস থিওরেমে নিশ্চয়ই কারো আর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে এখন আমরা কিছু প্রবলেম সলভে যাব। প্রথমে আমরা খুব সহজ প্রবলেম করব, কারণ এই ক্লাসটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। লাস্টের দিকে আমি তোমাদেরকে দুটো অ্যাডভান্স প্রবলেম করাবো, তখন তোমরা বুঝে যাবে যে আসলে এখানে কীভাবে কী হয়। তো চলো আগে আমরা বেসিক্স কিছু করাই। ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন 2 টু দি পাওয়ার 100 ইজ ডিভিজিবল বাই 101। আচ্ছা একটা জিনিস দেখো, 2 আর 101 এটা কিন্তু একটা প্রাইম নাম্বার, তাই না? আগে এটা ইনশিওর করো যে 101 কি প্রাইম নাম্বার কিনা। 101 একটি প্রাইম নাম্বার। তাহলে কোনো সংখ্যা উপরে যদি 100 থাকে, তাহলে সেটার ভাগশেষ
সর্বদাই 1 আসবে। তাহলে এখানে A2 বসাও, A3 বসাও, ডাজন্ট ম্যাটার, এটা হবে হচ্ছে 1। সো এটার উত্তর হচ্ছে গিয়ে কি 1। আজকের ক্লাসটা খুবই ছোট হবে, বুঝতে পেরেছো? কারণ আজকের ক্লাসে আমি অত কন্টেন্ট বানাতে পারিনি ঠিক টাইমে। আচ্ছা, মানে ভাই একটু ব্যস্ত ছিলাম অনেক, ভাইয়ার ব্যস্ততা বাড়ছে, এটা নিয়ে একটু কথা বলবো ক্লাসের শেষের দিকে। ওকে, তো আসো এবার এখানে কি বলেছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন 3 দেবো। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। দেখো 3, ভালো প্রশ্ন না আসলে, মানে খুবই সহজ প্রশ্ন, এবং এটা জুনিয়র ক্যাটাগরিতে আসবে কিনা সন্দেহ। সো আমি বলি, আচ্ছা আমি ওই সময় যে বলেছি যে 3 টু দি পাওয়ার 100 ইজ 1 mod 101। এখন চিন্তা করো, তোমাকে বলেছি 3 টু দি পাওয়ার 102, তুমি বের করছো 3 টু দি পাওয়ার 100। তাহলে এখন কি করবে তোমরা যারা যারা হচ্ছে গিয়ে কি কনগ্রুয়েন্স জানো না, তাদের জন্য আমি বলে রাখি যে ইফ A ইজ B mod C, then A into D is B into D mod C। বুঝতে পেরেছো? যদি এটা হয় A is B mod C, then A into D is B into D mod C। আর এই সাইনটা কিন্তু ইকুয়াল না, বুঝতে পেরেছো? ইকুয়াল সাইন পড়ে ফেলো না, আমি একটু আগে পড়ে ফেলছিলাম। তাহলে আমি এখন 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার গুণ করে দিলে এটা হবে 3 টু দি পাওয়ার 102, আর এটা হবে 9 mod 101। তাহলে এটার অ্যান্সারটা হবে 9। আচ্ছা আসো, ফাইন্ড দ্য রিমাইন্ডার when 3 to the power 3000 minus 1 is divisible by 1001। আচ্ছা আমি মনে প্রশ্নটা একটু is divided by হবে, divisible by কেন লিখলাম? আচ্ছা আচ্ছা 1001 এই সংখ্যাটার দিকে দেখো, অনেকে এই সংখ্যাটা প্রথমে দেখে বলে দিতে পারে যে এটা একটা প্রাইম নাম্বার, বাট এত তাড়াতাড়ি না। 1001 আমার একটা প্রিয় একটা সংখ্যা। এটা হচ্ছে গিয়ে কি এরকম, এটার যদি তুমি মৌলিক উৎপাদকে ভাগ করো তাহলে তুমি পাবে এরকম 7 ইন্টু 11 ইন্টু 13। আর সবাই এটা মাথায় ঢুকে রাখো এখন থেকে যে 1001 ইজ ইকুয়ালস টু 7 ইন্টু 11 ইন্টু 13। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নে পেতে পারো, ঠিক আছে? এটাকে কীভাবে করবো, কারণ 1001 তো প্রাইম নাম্বার না, তারা নিশ্চয়ই এটা ফরম্যাটসে পড়ছে না। দেখো ফরম্যাটসে না পড়লে আমরা ফরম্যাটস বানাতে পারবো, কারণ 7 11 13, 7 একটা প্রাইম নাম্বার। তাহলে 300 to the power 6 is 1 mod 7। 300 to the power 6 তো এখন আমাকে বানাতে হবে 3000, তাহলে আমি 306 to the power এখানে কত করব, 500 is 1 mod 7। So 300 to the power 3000 is 1 mod 7। তাহলে তোমরা এখানে এটা মাইনাস করে দিতে পারবা, 300, সরি এটা কি লিখছি, 300 to the power 3000 is minus 1, 300 to the power 3000 minus 1 is 0 mod 7। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবারে আসো 7 তো কমপ্লিট হলো, এবার 11 নিয়ে আমি করি। আমি একটা এদিকে একটা দাগ টেনে দিই। 300 to the power 10 is 1 mod 11, এটা তো আমরা জানি। তাহলে আমি এখানে অত ধানায় পানে না করে লিখি, যেহেতু এটা প্রথম ছিল আমি একটু বড় করে লিখেছি। তাহলে আমি বলতে পারি যে 3000 is 1 mod 11, বুঝতে পারছো আশা করি। তাহলে 300 to the power 3000 is minus 1 mod 11, এটা কমপ্লিট। তাহলে এবার 13 নিয়ে আমরা একটু দেখি যে 13 দিয়েও কি আসলে আচ্ছা এটা হবে 0 mod 11। তো এবার আমরা 13 নিয়ে কমপ্লিট করি। 13 নিয়ে আমরা যখন দেখব সেটা হবে 300 to the power 12 is 1 mod 13। 12 দিয়ে আমরা যখন 3000কে ভাগ করব তখন আমরা পাবো 3000। দেখি আমি একটু ভাগ করে দেখি, আমি কি ক্যালকুলেটার ইউজ করবো না আমি ডাইরেক্ট ভাগ করি। ধর আমি তোমাদের মতো পরীক্ষা দিচ্ছি, 12 দুগুণে 24, 6 5 12 60, এই তো। তাহলে আমি লিখে দিতে পারি ডিরেক্ট যে 300 to the power 3000 is
1 mod 13, তাই না? ওকে, তাহলে আমি লিখতে পারি যে 300 to the power 3000 minus 1 is 0 mod 13। এবং দেখো 7 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বলতে পারি যে যদি আমি 1001 দিয়ে 300 to the power 3000 minus 1কে ভাগ করে, সেক্ষেত্রে ভাগশেষ 0 আসবে। আশা করি বুঝতে পেরেছো, আর এতটুকু পর্যন্ত নিশ্চয়ই সবার ক্লিয়ার ফারম্যাটস থিওরেম কি। এইবার এসে গেছে আমাদের দুইটা ভয়ানক প্রবলেম, যেগুলোর কথা আমি বলছিলাম। আজকে দুইটা প্রবলেম করাবো, তারপর ক্লাস শেষ। এবার আমি তোমাদেরকে বলি, এই প্রবলেমগুলো হার্ড আছে। আমি লাইন বাই লাইন যাব, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝাবো। মাথা ঠান্ডা করে বসো, চাইলে একটু ব্রেক নিয়ে আসতে পারো। আমি জিসিএলসিএম ক্লাসে বলেছিলাম কীভাবে ব্রেক নিতে হবে, ব্রেক নিয়ে আসতে পারো, তারপর আবার ক্লাসটা জয়েন করতে পারো, কারণ এটা একটু এখন হার্ড প্রবলেমের দিকে আমরা আসছি। ঠিক আছে, আচ্ছা, তো প্রশ্নটা পড়ে দেখি। লেট এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। আচ্ছা, বললো যে এন গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। a is greater than 0. আচ্ছা, a is greater than 0. be integers and p a prime such that a to the power p, এই যে আমাদের মূল ইনফরমেশন, a to the power p is 1 mod p to the power n. So that if p is greater than 2, then a is 1 mod p to the power n minus 1, and p is 2, then a is plus minus 1 mod 2 to the power n minus 1. আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা আমাকে একটু কথা বলো, একটু চিন্তা করি আমরা প্রবলেমটা নিয়ে। আমার চিন্তাটা হচ্ছে গিয়ে কি, আচ্ছা, আমি যখন এ কে পি টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করব, ভাগশেষ আমার 1 আসছে। তাহলে আমি যখন পি দিয়ে ভাগ করব, ভাগশেষ কি 1 আসবে না? আসবে তো, কারণ আচ্ছা, তোমরা একটু যদি না বুঝতে পারো এই পর্যায়ে, তোমাদেরকে বলি 1001, এটাকে যখন আমি 10 স্কোয়ার দিয়ে ভাগ করছি, তখন ভাগশেষ আসছে 1। তো 10 দিয়ে ভাগ করলেও তো ভাগশেষ আসবে 1, তাই না? এটা বুঝতে পেরেছো? এটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে হচ্ছে কি আমরা নেক্সট জায়গাতে যাই। আচ্ছা, তো এই লাইন থেকে আমি বলতে পারি যে a টু দি পাওয়ার p ইজ কত? 1 mod p। আচ্ছা, ফারম্যাটস থিওরেম কি বলে? ফারম্যাটস থিওরেম বলে যে p যদি একটি প্রাইম নাম্বার হয়, তাহলে আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার p minus 1 is 1 mod p। তাহলে এখানে p গুণ করে দাও, তাহলে a টু দি পাওয়ার p is a mod p। দেখো, a টু দি পাওয়ার p is a mod p, আবার a টু দি পাওয়ার p is 1 mod p। তাহলে আমি বলতে পারি যে a is 1 mod p। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু যদি বুঝতে পেরে থাকো, তাহলেই মোটামুটি অনেকটা বুঝে যাবে, সামনে প্রবলেমটা যত বেশি যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি বুঝতে পেরেছি যে ঠিক আছে, আমি যখন পি দিয়ে এ কে ভাগ করবো, ভাগশেষ আমার সর্বদা 1 আসবে। তাহলে এবার আমি এ কে একটা সংখ্যা ধরে নিই, সেটা হচ্ছে কি এরকম, a is equals to 1 plus k into p to the power d। তোমাদের মানে প্রশ্ন আসতে পারে, ভাই এটা কীভাবে আসছেন? দেখো, যদি পি দিয়ে আমি এটাকে পুরো সংখ্যাটাকে ভাগ করি, ভাগশেষ 1 আসে। এমন তো না যে এ হচ্ছে শুধু পি এরই গুণিতক, তাহলে এখানে একটা কে আমার গুণ করে দিতে হবে। সেই হিসাবে 1 a is equals to 1 plus k into p to the power d। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে পি 2 এর থেকে যদি বড় হয়, আমাকে যেহেতু বলেই দিয়েছে শো দ্যাট ইফ পি ইজ গ্রেটার দেন 2, তাহলে আমি লিখতে পারি যে a টু দি পাওয়ার p সমান 1 প্লাস কে ইন্টু পি টু দি পাওয়ার ডি স্কোয়ার, সরি স্কোয়ার না, পি। আচ্ছা, এইবারে আমাকে একটু তোমরা বলো যে নেক্সটে আমরা কি করতে পারি, নেক্সট স্টেপটা কি হবে? আচ্ছা, আমি এটা একটু নিচে এবার করছি। এই যে a টু দি পাওয়ার p সমান 1 প্লাস কে বি টু দি পাওয়ার ডি টু দি পাওয়ার p।
আচ্ছা, এইবারে আমার পদক্ষেপটা হবে হচ্ছে এরকম অনেকটা। দেখো, তোমরা যারা দ্বিপদী বিস্তৃতি তোমাদের ক্লাস 9-10 বইয়ে আছে, 9-10 বইয়ে আছে, 11-12 কলেজে যারা পড়ছো তারাও কিন্তু জানো যে দ্বিপদী বিস্তৃতি কিন্তু আছে। সেটা তোমরা লিখতে পারো যে এই যে P0 1 to the power P into Kp to the power D0 plus P1 1 to the power P, সরি 1 to the power P minus 1 হবে না, হ্যাঁ, ইন্টু KPD to the power 1। আচ্ছা, এইভাবে করে এরপরে যাবে হচ্ছে এভাবে P2। এখানে P2 মানে হচ্ছে P choose 2, এই যে P choose 2, P choose 1, P choose 0, সব তো বুঝতে পারছোই। আচ্ছা, তাহলে P choose 2 হলে এখন কি হবে, 1টা আমরা রেখে দিই, KPD স্কোয়ার প্লাস P3 1 ইন্টু KPD 3, এভাবে। তো এইভাবে করে চলতে থাকবে। সো এবার আমি যদি এটাকে একটু লিখি এভাবে যে আচ্ছা 1 প্লাস KPD K ইন্টু P টু দি পাওয়ার D। আচ্ছা, এর পরের যে পদগুলো আসবে আমি চাই তোমরা কয়েকটা নিজেরা করবা, বুঝতে পেরেছ? এই যে KPD স্কোয়ার, K ইন্টু P টু দি পাওয়ার D স্কোয়ার, তারপর এখানে 3, যথা এগুলো তোমরা নিজেরা করবা। তোমরা নিজেরা করার পরে তোমরা দেখবা যে তোমরা অ্যাটলিস্ট P টু দি পাওয়ার 2D প্লাস 1 প্রত্যেকটা পদে পাচ্ছ। এই যে P2 P3 এগুলো প্রত্যেকটা পদে তোমরা P টু দি পাওয়ার 2D প্লাস 1 পাচ্ছ। আর P টু দি পাওয়ার 2D প্লাস 1 পাওয়ার পর আর বাকি যেটা আছে সেটা একটা বড় সংখ্যা, ঠিক আছে? এটা কিন্তু খুব সহজ বোঝা। আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। আচ্ছা, এই দুইটা করে দেখাচ্ছি। P ইন্টু, আচ্ছা দাঁড়াও, এটা কীভাবে জানি করে আমি একটু ভুলে যাচ্ছি। হ্যাঁ, P ইন্টু P মাইনাস 1 2 ইন্টু এই যে K স্কোয়ার P টু দি পাওয়ার 2D। এ দেখো, P তো 2-এর থেকে বড় বলেছি, তাহলে এগুলা তো কোনোটা P তো ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে P এটা এখানে চলে আসবে। তাহলে এটা হবে হচ্ছে P টু দি পাওয়ার 2D প্লাস 1, আর এখানে K স্কোয়ার ইন্টু P মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা যা হওয়ার হবে, ঠিক আছে? এটা কমপ্লিট। এবার এইটাতে আসি। ওকে, P ইন্টু P মাইনাস 1 ইন্টু P মাইনাস 2 ডিভাইডেড বাই 6। সো 6 হলে তাহলে 1, আর এটা আসবে K কিউব P 3D। এরপর এখানে P গুণ হয়ে যাবে, P গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে P টু দি পাওয়ার 3D প্লাস 1। আচ্ছা দেখো, 2D প্লাস 1, 3D প্লাস 1, সামনে গেলে হয়তো 4D প্লাস 1 পাবে, 5D প্লাস 1 পাবে, যাই পাও না কেন 2D প্লাস 1-এর থেকে তো অবশ্যই সবগুলো বড়, ঠিক আছে? তো 2D প্লাস 1-এর থেকে P টু দি পাওয়ার 2D প্লাস 1-এর থেকে তো সবগুলাই বড়। তাহলে আমি বলতে পারি, তাহলে আমি P টু দি পাওয়ার 2D প্লাস 1-কে হচ্ছে কমন নিয়ে নিলাম, আর এরপর বাকি যা সংখ্যা থাকবে সেগুলোকে আমি M লিখে দিলাম। M হচ্ছে কি একটা বড় সংখ্যা, আমি হচ্ছে কমন নিয়ে ফেলেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হতে হলে D প্লাস 1 আছে যেটা, সেটাকে অবশ্যই N এর সমান হতে হবে, N এর থেকে বড় হয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? বা D কে সর্বদা এই যে N মাইনাস 1-এর চেয়ে বড় হতে হবে। আচ্ছা, N মাইনাস 1-এর চেয়ে যখন বড় হয়ে যাচ্ছে তখন এই দেখো, D যদি সর্বদা N মাইনাস 1-এর থেকে বড় হয়, তাহলে আমি কি একটা জিনিস বলতে পারি না যে এই যে এটা না ডিরেক্ট প্রুফ হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে অলরেডি লিখেছি A ইজ 1 মড, এই যে A ইজ 1 মড P, যেহেতু D এর মান এখানে N এর চেয়ে বড়, N মাইনাস 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে A ইজ 1 মড P টু দি পাওয়ার N মাইনাস 1। বুঝতে পেরেছো? ওকে, এবার আমাদেরকে আরেকটা কেস নিয়ে কাজ করতে হবে, কেসটা লেখা আছে।
and if p is equals to 2 then prove that a is equals to plus minus 1 where mod 2 to the power n minus 1. আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার দেখো যদি p যেমন 2 হয় তাহলে a টু দি পাওয়ার p কত হবে? a টু দি পাওয়ার p হবে হচ্ছে গিয়ে কি, আচ্ছা a টু দি পাওয়ার p আমি ধরলাম গিয়ে কি আচ্ছা a টু দি পাওয়ার, তাহলে না দাঁড়াও এটা কীভাবে হবে, আচ্ছা আচ্ছা a স্কোয়ার মাইনাস 1 সমান k ইন্টু 2 টু দি পাওয়ার d, তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তাই না? আচ্ছা একটু এখানে লিখতে পারবো আমি এটা, a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস k ইন্টু 2 টু দি পাওয়ার d ছিল, তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 সমান 2d ইন্টু k। তাহলে আচ্ছা এবার আমরা একটু এটাতে অ্যানালিসিস করি এটা নিয়ে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো যে a প্লাস 1 যদি একটা ইভেন নাম্বার হয় তাহলে a মাইনাস 1 একটা ইভেন নাম্বার হবে। দুটো সংখ্যা 2 দ্বারা তো বিভাজ্য হতে পারবে কারণ জোড় সংখ্যা। 4 দ্বারা কি বিভাজ্য হতে পারে? তোমরা জিনিস চিন্তা করো তো, দেখো 4 যদি a প্লাস 4, 4-এর পরের সংখ্যা কোনটা? 6, এর আগের দুই সংখ্যা কত? 2, ঠিক আছে এরকম। 8 পরের সংখ্যা কত? 10, এর আগের সংখ্যা কত? 6। তো এরকম করে তো সংখ্যা কখনো 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না, বুঝছো? তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি যে আচ্ছা 2 টু দি পাওয়ার n হচ্ছে গিয়ে কি a স্কোয়ার মাইনাস 1কে ভাগ করে 2 টু দি পাওয়ার d ও বলতে পারো 2 টু দি পাওয়ার n ও বলতে পারো, সেম। আচ্ছা 2 টু দি পাওয়ার n a স্কোয়ার মাইনাস 1কে ভাগ করে, তাহলে আর যেহেতু এই দুইটার ডিফারেন্স 2 যেহেতু এদের ডিফারেন্স, এরা কখনো দুটোই একসাথে 4-এর মাল্টিপল হতে পারবে না। তাই বলা যায় হয় a প্লাস 1 হচ্ছে গিয়ে কি 2 টু দি পাওয়ার n সরি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা হয় a প্লাস 1 বিভাজ্য, আর না হলে a মাইনাস 1 বিভাজ্য। আর এটা কিভাবে আমি বলছি, কোনো একটা সংখ্যা ধরো যদি 2 দিয়ে বিভাজ্য হয়ে যায় তা একটা সংখ্যা তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে বিভাজ্য হবেই, তাই না? তো একটা সংখ্যা ধরো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি a মাইনাস 1, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এবার দাঁড়া আমি এদিকে জায়গা আছে, এদিকে অল্প একটু জায়গা ছেড়ে দিয়ে হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে a ইজ প্লাস মাইনাস 1 মড 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি a প্লাস 1কে ভাগ করে তাহলে a এখানে মাইনাস 1 হবে, আবার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি a কে ভাগ করে a মাইনাস 1কে ভাগ করে তাহলে এখানে প্লাস 1 হবে। শেষ, এটাই হচ্ছে গিয়ে কি আমাদের আনসার। এই প্রবলেমটা যদি বুঝতে পারো তাহলে ইউ আর জিনিয়াস। আমার এক্সপেকটেশন হচ্ছে তোমরা প্রবলেমটা হয়তো বুঝো নাই, অনেক অংশ যদি নিজে হয়তো বুঝো নাই। আমি চাই যে তোমরা আমার ভিডিওটা শেষ করে, মানে আমার ভিডিওটার প্রবলেমটা শেষ করে তোমরা এই প্রবলেমটা নিয়ে নিজেরা বসো। আমি যা যা এক্সপ্লেন করেছি, যা যা বলেছি সেটা ভালো করে শুনো, কি বলেছি নিজেরা ট্রাই করো। পারলে এখানে দ্বিপদী বিসিদি করতে থাকো, দ্বিপদী বিসিদি করে 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 নিজেরা প্রুভ করো। তোমাদেরকে আমি একটা কথা বলি, সাধারণত আমাদের বিডিএমও রিজিওনাল রাউন্ডে যে অলিম্পিয়াডগুলো সেগুলোতে আমরা একটা প্রবলেম সলভ করার জন্য 5 মিনিট বা 10 মিনিট পাই। আমি আজকে তোমাদেরকে যে প্রবলেমটা করিয়েছি এটা হচ্ছে 1995 ইউনেস্কো ম্যাথমেটিক্যাল কন্টেস্টে এসেছিল। এই জাতীয় প্রবলেমগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট না কমপক্ষে 1 ঘন্টারও বেশি পায় এইরকম একটা প্রবলেম সলভ করার জন্য। আমি তোমাদেরকে এই প্রবলেমটা কতক্ষণে সলভ করিয়ে দিয়েছি আমি জানি না, তবে এই প্রবলেমটা যদি তোমরা আসলে পরীক্ষার হলে পাও তো তোমরা 1 ঘন্টার বেশি সময় পাবে। সে এটা চিন্তা করো না যে ভাইয়া আপনি যে এত কিছু বললেন এগুলো আমার মাথায় কিভাবে আসবে। যারা পরীক্ষা দিতে গিয়েছিল তাদেরও মাথায় এগুলো কেউ দিয়ে দেয়নি, ওরা এক্সপেরিমেন্ট করতে 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 সময় দিতে 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 মানে এই প্রবলেমটাতে সময় দিতে 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 ওরা ফাইনালে বুঝে গেছিল যে ঠিক আছে এইভাবে করতে হবে। এটা বোঝার পরেই হচ্ছে গিয়ে কি ওরা এই সলিউশনটা আনতে পেরেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা না বুঝে থাকো তোমরা জানো কি করতে হবে, এই প্রবলেমটা নিয়ে আবার বসবে। আচ্ছা যারা বুঝেছো তারাও বসবে, তারা সুন্দর করে খাতায় লিখবে, আর যারা বুঝোনি তারা হচ্ছে এটা বোঝার চেষ্টা করবে নিজেরা অঙ্ক করে করে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এবার আমাদের লাস্ট প্রবলেম আজকের জন্য। আজকের ক্লাসটা একটু ছোট, আমি বলবো কেন। ঠিক আছে শুরু করি।
Find the number of integers n greater than 1 for which the number a to the power 25 minus a is divisible by n for every integer a. আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে কোথায় এসেছিল আমি বলি, এটা 1995 সালের বুলগেরিয়ার। বুলগেরিয়া, বুঝতে পেরেছো? বুলগেরিয়াতে এই প্রবলেমটা এসেছিল। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করি। আমি তোমাদেরকে প্রথমে বলি যে এই প্রবলেমটা কিন্তু গতটার মতো অত হার্ড না, এটা খানিকটা ইজি লেভেলে। দেখাই কেন। আচ্ছা, ধরো এন। আচ্ছা, আমাকে একটু প্রবলেমটা তোমাকে বুঝাই যে ইন্টিজার্স, ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিজার্স এন গ্রেটার দেন ফর হুইচ দ্য নাম্বার এর। আচ্ছা, তোমাকে এমন সকল এন এর মান বের করতে বলা হয়েছে যার জন্য a to the power 25 মাইনাস এ। এখন এটা কি তোমাদের একটা কথা বলি। আচ্ছা, এখানে এ হচ্ছে গিয়ে কি যে কোনো সংখ্যা, মানে ওরা বলেছে যে তোমাকে এমন সকল এন এর মান বের করতে হবে যার জন্য তুমি এ এর যা মান বসাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সংখ্যা আছে সব সংখ্যার মান তুমি বসাও, সেটা সর্বদা এন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন অনেকের মাথায় 1 চলে আসতে পারে, বাট দেখো এখানে বলা আছে এন কিন্তু 1-এর থেকে বড়। সো তোমাকে এমন এন এর ভ্যালুগুলো বের করতে হবে যার জন্য আমি যাই ভ্যালু বসাই না কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো বসালেও এই এক্সপ্রেশনটা এন দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। আচ্ছা, এবার আমি একটু এটা হচ্ছে ফ্যাক্টরিং করি। ফ্যাক্টরিং করলে দেখবা কি পাবা, a to the power 12 minus 1। তাহলে দেখো a into a to the power 6 minus 1 into a to the power 6 plus 1 into a cube minus 1 into a cube plus 1 into a to the power 6 plus 1। আচ্ছা, ঠিক আছে, এতটুকু করলে এনাফ। আচ্ছা, তোমরা কি এখানে কোনো এ স্কোয়ার দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোনো এ স্কোয়ার আসবে না। এ কিউব মাইনাস 1 ইন্টু এ কিউব প্লাস 1, ওদের গুণফলে কিন্তু কোনো এ স্কোয়ার আসবে না। এখানে গুণফলেও কিন্তু কোনো এ স্কোয়ার আসছে না। তাহলে আমি তোমাদের একটা কথা বলি যে ধরো এন যে সংখ্যাটা আছে এটার যে গুণনীয়কগুলো আছে সেখানে কি কোনো সংখ্যা পি স্কোয়ার আকারে আসতে পারবে, যেখানে পি একটা মৌলিক সংখ্যা? নিজেকে নিজে প্রশ্ন করো। আচ্ছা আচ্ছা, সরি, আমি এখানে একটা ভুল করে দিয়েছি মনে হয়। এই তো দেখেছো, আমি একটা ভুল করেছি, আমি এদের জন্য কনফিউজ একটু। দাঁড়াও, ফ্যাক্টরিংটা হয়নি, আমি এক ধাপ আগে চলে গেছি ফ্যাক্টরিংয়ে। এ ইন্টু এ টু দি পাওয়ার 24 মাইনাস 1, তো এখান থেকে আসবে এ ইন্টু এ টু দি পাওয়ার 12 মাইনাস 1, এ টু দি পাওয়ার 12 প্লাস 1, এ ইন্টু এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 6 প্লাস 1 into a to the power 12 plus 1, so a into a to the power cube minus 1 into a to the power cube plus 1 into a to the power 6 plus 1 into a to the power 12 plus 1। এখানে কোনো জায়গায় এ স্কোয়ার আসছে না, তার মানে এন এর মধ্যে কোনো পি স্কোয়ার থাকবে না। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমাকে বলেছে যে তার মানে এখানে পি স্কোয়ার এখানে কোনো প্রাইম নাম্বার থাকবে না, মানে পি স্কোয়ার আকারে কোনো সংখ্যা মানে বর্গ আকারে থাকবে না এখানে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিজার্স ফর হুইচ নাম্বার। আচ্ছা, তোমাকে বলেছে এখানে এর যে কোনো নাম্বারের জন্য এটা ডিভিজিবল হবে, তো তুমি একটু চালাকি খাটাও, তুমি একটু চালাকি করো। তো বলেছে যে এর আমি যে কোনো সংখ্যা বসে এটা এনের জন্য বিভাজিত হবে, আমি কেন এর বড় মানে যাব, আমি এ 2 বসাবো, 2 to the power 25 minus 2। ঠিক আছে, আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি এটা কত হবে, আমি একটু যদি আচ্ছা 2 to the power 25 minus 2, তোমাদের যদি কারো উৎসাহী বান্দা থাকো যে এটাকে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিং করে দেখবা, থাকতে পারো, আর করা উচিত। একটা কথা শুনো, পরীক্ষার হলে যারা বুলগেরিয়াতে বসে বসে পরীক্ষা দিচ্ছিল ওরা কিন্তু এইখানে 2 বসায় 2 to the power 25 minus 2 করে ওরা কিন্তু অবশ্যই ফ্যাক্টরাইজ করছিল, মানে এই বড় সংখ্যাটা ওরা ফ্যাক্টরাইজ করে হচ্ছে গিয়ে কি অ্যান্সারটা বের করেছিল। আর আমিও যখন এই প্রবলেমটা করছিলাম আমি নিজেরও করতে হয়েছে, আমি বলছি যে প্রবলেমটা সহজ কেন, কারণ এখানে না অত প্রসেসের অত মার প্যাচ নেই। যেমন এর আগের ম্যাটটাতে তোমাকে বিধি করে এটা চিন্তা করতে হয়েছে, ওটা চিন্তা করতে হয়েছে, কি করতে হবে না করতে হবে, তোমার খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে হয়েছে। এখানে অত এটা নেই, এখানে ক্যালকুলেশনস আছে, আর আমি ক্যালকুলেশনকে কখনো কঠিন বলি না,
ক্যালকুলেশনের প্রবলেম হবে, আমার কাছে সবসময় সে প্রবলেমটা ইজি ক্যাটাগরিতে গিয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার 25 মাইনাস 2, তাহলে আমি এটা সুন্দর করে লিখি 2 টু দি পাওয়ার 24 মাইনাস 1। সময়ের কারণে আমি হচ্ছে কি করব এখন, আমি হচ্ছে এগুলোর ফ্যাক্টরাইজেশনে যে ফ্যাক্টরগুলো লিখে দেবো। ফ্যাক্টরগুলো হচ্ছে 2, 3 স্কোয়ার, 5, 7, আচ্ছা এগুলো গুণ আকারে হবে কিন্তু, সরি আমি কমা আকারে লিখছি, গুণ 5, 7 ইন্টু 13 ইন্টু 17 ইন্টু 241। আচ্ছা এখন তোমার জিনিস চেক করবো, তোমরা এখন প্রত্যেকটা সংখ্যা বসায় বসায় চেক করতে হবে। এই যে a টু দি পাওয়ার 25 মাইনাস a, যে আসলে n দ্বারা বিভাজ্য, এটা প্রত্যেকটা সংখ্যা বসায় বসায় চেক করতে হবে। প্রত্যেকটা সংখ্যা তোমরা যখন বসায় বসায় চেক করবে, তোমরা একটা জিনিস দেখবে, দুটা খুব অদ্ভুত জিনিস দেখবে। সেটা হচ্ছে যখন 3 বসাবে, 3 টু দি পাওয়ার 25, এটা হচ্ছে গিয়ে কি মাইনাস 3 মড 17। এই প্রবলেমটা তো অতটা থিওরি নেই, এটাতে হচ্ছে শুধু হচ্ছে কি বলা যায় এক্সপেরিমেন্টেশনের উপর, মানে স্টুডেন্টদের ধৈর্য কতটা বেশি এটাই হচ্ছে গিয়ে কি এখানে পরীক্ষা করা হচ্ছে। কারণ তোমাকে এর উপর এর জায়গায় অনেক এর জায়গায় প্রত্যেকটা সংখ্যা বসাতে বা প্রত্যেকটা সংখ্যাতে ভাগ করে দেখতে হবে। টিডিয়াস, জাস্ট টিডিয়াস টাস্ক। আচ্ছা না, তবে এটা টিডিয়াস না কেন জানো, তুমি তো ফার্ম্যাটস থিওরেম লাগাতে পারবা। তো 3 টু, আমি এখানে লাগাচ্ছি না দ্রুত, বাট ফার্ম্যাটস থিওরেম দিয়ে সহজেই তো বের করতে পারবা। এটাকে প্রত্যেকটা প্রাইম নাম্বার, তো তুমি প্রাইম নাম্বার a টু দি পাওয়ার 25 মাইনাস 1 করে যেভাবে করে দাও। তো এখানে তুমি দেখবা যে 3 টু দি পাওয়ার 25 ইজ মাইনাস 3 মড 17। আরেকটা জিনিস তোমরা দেখবা, সেটা হচ্ছে গিয়ে কি 3 টু দি পাওয়ার 25, এই 3 নিয়ে ঝামেলা হচ্ছে 32 মড 241। তাহলে তো n এর মান নিশ্চয়ই হতে পারে না, কি বলে n এর মান নিশ্চয়ই এই দুইটা হবে না। তাহলে এখন কি করো, এই দুইটা জিনিসকে বাদ দিয়ে দাও, কারণ ফার্ম্যাটস থিওরি আমাদেরকে বলে যে a টু দি পাওয়ার p ইজ a মড p। তো আমাদের কাছে আছে কোন কোন সংখ্যা 2, মানে p আকারে, স্কোয়ার কিন্তু কাউন্ট করবে না, স্কোয়ার কাউন্টিং হবে না। এখানে স্কোয়ার আছে কারণ আমি যখন 2 বসিয়েছি 2 এর আসে, কিন্তু স্কোয়ার কিন্তু পিতে আসবে না, কারণ এটা আমরা আগেই প্রুফ করেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি আছে, 2, 3, 5, 7, 13। এখন n এর ভ্যালু কি কি হতে পারে, n এর ভ্যালু হতে পারে হচ্ছে এরকম। এবার তোমাদের কি একটু কাউন্টিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তুমি 5 থেকে একটা সিলেক্ট করতে পারো, তারপর 5 থেকে তুমি 2টা সিলেক্ট করতে পারো, 5টা থেকে তুমি 3টা সিলেক্ট করতে পারো, 5টা থেকে 4টা সিলেক্ট করতে পারো, আবার 5টা থেকে তুমি 5টাই সিলেক্ট করতে পারো। তো এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান সমান 31। তার মানে find the number of integers n greater than 1 for which the number a to the power 25 minus 1 is divisible by n for every integer a। এটার উত্তরটি হবে হচ্ছে গিয়ে কি 31। তো দেখি নেক্সট। আচ্ছা, সো আমাদের এখানে দেওয়া আছে কি কি বই, লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম, নাথিং ইন্টারেস্টিং লাইক দ্যাট। আচ্ছা হোমওয়ার্ক প্রবলেমস চেক দ্য রেসিপি। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, আমি সরি এই জিনিসটা আমি ডিলিট করতে ভুলে গিয়েছি। আজকের ক্লাসে তোমাদের কোনো হোমওয়ার্ক আমি রেডি করতে পারিনি, কারণ ভাইয়া খুব বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছি, এইচএসসি পরীক্ষা, তারপর হ্যান ত্যান, ভাইয়ার কিছু স্কলারশিপেরও ব্যবস্থা, ওগুলোর জন্য ভাইয়া খুব হচ্ছে টাফ একটা টাইমের সময় মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভাইয়া এখন এটাতে খুব একটা মনোযোগ দিতে পারছি না। সো মেবি এটা হতে পারে যে নেক্সট কয়েকটা মান্থে ভাইয়ার ভিডিও আসবে না, ভাইয়ার কোনো ভিডিও আসবে না, কারণ ভাইয়া কখনো এটা পছন্দ করি না যে সব কোনো কাজে নিজের সবটা যদি দিতে না পারি, ভাইয়া কাজটা করতে পছন্দ করি না। এতদিন তোমাদের যা যা ক্লাস নিয়েছি আমি কিন্তু একদম 100% দিয়েছি নিজের, যা যেখানে যেখানে বুঝাতে পারি সেভাবে বুঝিয়েছি, যতটা ভেঙে ভেঙে বুঝাতে পারি বুঝিয়েছি। সো এখন যদি আমি ক্লাস আপলোড করি, আমার মনে হয় না ক্লাসগুলো তোমাদের খুব উপকার হবে, কারণ ভাইয়া এক ধরনের একটা টানাটানির মধ্যে ক্লাস নিব, বুঝতে পেরেছো? কন্টেন্টগুলো রেডি করাটাও তো ভাইয়ার জন্য একটা বড় একটা বিষয়। সো ভাইয়া তো এই কয়েক মাস বা এইচএসসি পরীক্ষার পর পর্যন্ত, এইচএসসি পরীক্ষা শেষ হলে ভাইয়া খুব পুরোদমে ক্লাস নিব আবার।
এইচএসসি পরীক্ষা আগ পর্যন্ত ভাইয়ার পক্ষে ক্লাস নেওয়াটা একটু কষ্টকর হবে। সো ভাইয়া হয়তো আর ক্লাস নিব না, এটাই হয়তো তোমাদের সাথে ভাইয়ার শেষ দেখা এইচএসসির আগে পর্যন্ত। তো এইচএসসির পরে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আমি চাই তোমরা হচ্ছে কি এত তোমরা কিন্তু খবরদার তোমাদের অলিম্পিয়াডের প্রিপারেশান বন্ধ রাখবে না, এটা একটা মাথায় রাখবে জিনিস। অলিম্পিয়াডের প্রিপারেশন চালু রাখবে। তারপর হচ্ছে কি নিলয় ভাইয়া হচ্ছে আমাদের চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড দিবেন। ওনার ক্লাসগুলো কিন্তু বেশ ভালো, আমি ওনার ক্লাসগুলো দেখি, ওনার ক্লাসগুলো বেশ ভালো, ওগুলো করবে, নিজেকে প্রতিদিন আপডেট করতে থাকবে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো, যেটা অনেক জায়গাতে হচ্ছে দেখেছো যে 1^365 ইজ ইকুয়ালস টু 1, কিন্তু একদিনে যদি তুমি 1.01ও করো 365, এটা মনে হয় 37 না 37 নাহলে 38 হবে। দেখছো, গণিত তোমাদেরকে পড়াই, আমি পারি না। আচ্ছা বাদ দাও। সো নিজেকে যদি অ্যাটলিস্ট দিনে 0.01%ও ইম্প্রুভ করো না, তো 365 দিন পর তুমি গত বছরের চাইতে 38% হবে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট, প্রত্যেক দিন প্র্যাকটিসে থাকবে, কনসিস্টেন্সি থাকতে হবে, কারণ প্রবলেম সলভিং একদিনে হবে না। তুমি হতে পারে যে তুমি তোমার স্কুলের ম্যাথ পরীক্ষায় অত কিছু কোনো জিনিস পড়ো নাই, পরীক্ষার আগের রাতে পরে তুমি ভালো রেজাল্ট করে ফেলতে পারো, আমি এটা বিশ্বাস করি। কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে যে প্রবলেম সলভিং যে জিনিসটা আছে, সেটা কিন্তু একদিনে কারো কোনো দিন ডেভেলপ হয় না, এটা সময় লাগে। তাই তো আমি চাই তোমরা সময় দাও। এরপর আমি যখন আবার আসবো ক্লাস নিতে, তখন তোমরা আমাকে আবার পাবে, আবার এ ধরনের মজার কন্টেন্টগুলো পেয়ে যাবে। সো আশা করি তোমাদের সাথে আমার আবার কিছুদিন আরও সময় পর আবার দেখা হবে। তখন আবার তখন আবার নতুন করে আমি ক্লাস আপলোড দেওয়া শুরু করব। সো সবাইকে ধন্যবাদ, আবার সবার সাথে পরে দেখা হবে।